কানপুরের ওয়েট পিচ দেখে রোহিত শর্মা আগে বোলিং নিল, ভাবছে হয়তোবা তাড়াতাড়ি বাংলাদেশকে অল আউট করে আজকে ব্যাটিংটা করে ফেলবে, কিন্তু বাংলাদেশ তো 400 আগে অল আউট হচ্ছে না ভাইয়া। কি আজকে কি গেজা ভেজা খেয়ে এসেছিস নাকি? কি সব ভুংচাং বলে যাচ্ছিস? বলে নাকি দ্বিতীয় টেস্টে ইন্ডিয়া বাংলাদেশের কাছে খুব লজ্জিতভাবে হারবে। হ্যাঁ, সেই জন্যই মনে হয় ইন্ডিয়া কালকে টেস্ট খেলার মধ্যে টি-20 খেলা শুরু করে দিয়েছিল। এবার বুমরাকে পেটাবে লিটন কুমার দাস। প্রথম ইনিংসে লিটন কুমার দাস তেমন একটা সুবিধা করে উঠতে পারে নাই। কি বলছিস রে? মাথা ব্যথা গেছে নাকি? না মানে পশ্চাতের দানা দুটো এখনো বের করেছিস না সেই অবস্থাতেই ঢোকানো আছে? কিন্তু বাংলাদেশ তো 400 আগে অল আউট হচ্ছে না ভাইয়া। 400? 300 গন্ডি বেরোতে, 250 গন্ডি বেরোতে পারলো না, তুই 400 কথা টেনে আনছিস? আরে ভাই 233-এ অল আউট করে দিল বাংলাদেশকে, আর এ টেনে আনছে কত 400 গন্ডি বেরোবে নাকি? তো বন্ধুরা সকলে আজকের ভিডিওটাই কিন্তু উপস্থিত থাকবে এবং এই ভাই কি মানে বাংলাদেশি ভাই কি বলেছে সব কথা শুনে বাংলাদেশির ভাইয়ের পশ্চাতেই আজকে ভরে দেবো ভালো মতন। তো চলো দেখা যাক ভিডিওটা এবং চুলছেরা বিশ্লেষণ করে ভরে দেওয়া যাক। এবার বুমরাকে পেটাবে লিটন কুমার দাস। প্রথম ইনিংসে লিটন কুমার দাস তেমন একটা সুবিধা করে উঠতে পারে নাই। আসলে আমাদের বাকি ব্যাটসম্যানদের যে অবস্থা ছিল বা বাকি ব্যাটসম্যানদের যে ব্যাটিং স্টাইল ছিল, তারা আসলে আসছিল আর যাইতেছিল, ইন্ডিয়ার বোলারদের সামনে তারা দাঁড়াতেই পারতেছিল না। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, বুমরাকে পিটাবে লিটন কুমার দাস। কত পিটালো দেখাই তো গেল, ওই জন্য তো রোহিত শর্মার হাতে কি সুন্দর একটা ক্যাচ দিয়ে বসলো। হ্যাঁ আরে রোহিত শর্মা কি বলবো আপনাকে বলুন, মানে বাংলাদেশবাসীর সাথে এরকম অত্যাচার কেউ করে? যেখানে তাদের প্লেয়ার হাতে ক্যাচ আসছে ধরছে না, সেখানে ফ্লাইং ক্যাচ ধরে আবার। না যাই বলো তাই বলো, আমার এবার মনে হচ্ছে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের ক্রিকেট দলের সাথে এটা বেইমানি করলো। মানে যে কি বলবো বলো, টেস্ট খেলতে ডেকেছে তো সেখানে টি-20 খেলার কোনো দরকার ছিল? যেখানে আমাদের এই কাংলা ভাই ভেবেছিল যে লিটন দাস বুমরাকে কেলাবে। হ্যাঁ লিটন দাস কি বুমরাকে কেলাবে, মানে হচ্ছে বুমরার বলে লিটন দাস নাকি অনেক রান স্কোর করবে। সেখানে নাকি কি হলো, পুরো উল্টো হলো। টেস্ট খেলতে ডেকে এনে বাংলাদেশকে নিজেদের ঘরের মাঠে ডেকে এনে টেস্টের মধ্যে খেলছে টি-20, তার বদলে কি হলো, বাংলাদেশের সব বলার কেলানি খেয়ে গেল। কি বলি বলো বন্ধুরা, এই বাংলাদেশি ভাইয়ের ওপর এটা অত্যাচার হলো না? কে-এল রাহুল মাটির পুরো নিচ থেকে যেন ক্যাচ তুলে আনছে, ইয়াশাসবি জয়সওয়াল মানে ড্রাইভ লাগিয়ে ক্যাচ তুলে আনছে, আর ওইদিকে লিটন দাস শান্ত এরা কি করছে, হাতে লুলো বলের ক্যাচ ধরতে পারছে না। এটা তোমরা অন্যায় করছো না? তারপর হচ্ছে রোহিত শর্মা কালকে কি করলো, উড়ে গিয়ে ক্যাচ তুলে নিয়ে চলে আসলো। এগুলো অন্যায় হচ্ছে না? তো চলো বন্ধুরা আবার একটু শুনে নেওয়া যাক আমাদের এই কাংলা ভাইয়ের কথা। কানপুরের ওয়েট পিচ দেখে রোহিত শর্মা আগে বোলিং নিল, ভাবছে হয়তোবা তাড়াতাড়ি বাংলাদেশকে অল আউট করে আজকে ব্যাটিংটা করে ফেলবে, কিন্তু বাংলাদেশ তো 400 আগে অল আউট হচ্ছে না ভাইয়া। প্রথম টেস্টের মতো তো কিছু হবে না, বাংলাদেশ তো এই টেস্টে 400 আগে অল আউট হবে না। হ্যাঁ কাংলা ভাই ঠিকই বলেছো, বাংলাদেশ 233-এ অল আউট নয়, ওখানে তো বাংলাদেশের বাবা অল আউট হয়েছে মনে হয়, আর না হলে পাকিস্তান অল আউট হয়েছে। বাংলাদেশ 233 রান কি অল আউট হতেই পারে না এই রানে। বাংলাদেশ অবশ্যই টেস্টের মধ্যে 1000 রান করে তারপরেই অল আউট হবে ওরা, কারণ বাংলাদেশের টিমের মতো টিম আর পৃথিবীতে দুনিয়াতে একটাও নেই। ইন্ডিয়ার বোলারদের কাছে বাংলাদেশ কাবু হয়ে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নতুন ভাবে ফিরবে, খুবই বাজে ভাবে হারাবে ইন্ডিয়াকে। বাংলাদেশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তারপর আবার সাকিব আল হাসান যেহেতু ফর্মে নাই, সাকিবের জায়গায় দ্বিতীয় টেস্টে তাইজুল আহমেদ দলে ঢুকতে পারে, ওই দিক দিয়ে মুস্তাফিজুর রহমান বা শরীফুল ইসলামও কিন্তু দলে আসতে পারে। সব মিলিয়ে ইন্ডিয়ার জন্য বাংলাদেশের সাথে দ্বিতীয় টেস্ট জেতা কিন্তু এতটা সহজ হবে না। দ্বিতীয় টেস্টে ইন্ডিয়াকে কিন্তু ভালোভাবেই ভোগাবে বাংলাদেশ। বাংলাদেশ দলে দুইটা চেঞ্জ আসছে, তাসকিন আহমেদ আর নাহিদ রানাকে উঠায় নেওয়া হয়েছে, খালেদ আহমেদ আর তাইজুল ইসলামকে নামানো হয়েছে। তার মানে দুইটা পেসার আর 3টা স্পিনার নিয়ে খেলতেছে বাংলাদেশ। তারাও তো খেলো কেলানি, কেমন লাগলো মনা? বিচি তো একেবারে শুকিয়ে গেছে, আর খেলতে আসবেই ভারতের সাথে। তো বন্ধুরা ভিডিও ছেড়ে কিন্তু কেউ যাবে না, কারণ ভিডিওর শেষে আমি এই সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে একটা ভবিষ্যৎবাণী করে রেখেছি, যেটা তোমাদের অবশ্যই দেখে যাওয়া প্রয়োজন। আর যেই ভবিষ্যৎবাণী যদি একবার ঠিক হয়ে যায়, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাধ্য। কারণ আমি আজকে যখন ভিডিও বানাচ্ছি, আজকের ডেট হলো 30শে সেপ্টেম্বর এবং আমি ভিডিওটা আপলোড করব কালকে মানে 1 অক্টোবর। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের স্কোর হলো 26 রানে 2 উইকেট। ঠিক আছে, 26 রানে 2 উইকেট, 100 রানের মধ্যে ভারত বাংলাদেশকে অল আউট করবে বলে গেলাম।
তো এই ভবিষ্যৎবাণী যদি একবার খেটে যায় বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে যেও কিন্তু। তো চলো আবার সেই বাংলাদেশি ভাইয়ের একটু বক্তব্য শুনে নেওয়া যাক। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ নতুন ভাবে ফিরবে, খুবই বাজেভাবে হারাবে ইন্ডিয়াকে। বাংলাদেশ কিন্তু প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, প্রথম টেস্টে বাংলাদেশ ভালো খেলতে পারেনি, ইন্ডিয়ান বোলারদের সামনে কাবু হয়ে গেছিল, ভালো কথা। তাহলে ভাই বাংলাদেশি ভাই, একটা এই ক্লিপটা তোমরা একটু দেখে নাও তো। কি ভাই, এটাকে বলে ভালো খেলা? সামনে স্টাম্প হওয়া সত্ত্বেও বল পাস দিয়ে চলে গেছে। থ্রো করেছে কিন্তু ভাই তোমাদের সেই বাংলাদেশি বোলার। না মানে বন্ধুরা, বুঝতে পারছো কত বড় একটা চান্স? বিরাট কোহলি পিচের মিডিলে এসে দাঁড়িয়ে গেছে পর্যন্ত, লিটারালি দাঁড়িয়ে গেছে, কারণ জানে ওটা আউট। সেখানে কিনা বল এমনভাবে থ্রো করেছে, উইকেটের পাশ দিয়ে গোলে চলে গেছে। কি বলবো বলো? আবার এই বাংলাদেশিদের বক্তব্য কি, এই 400 রান করে নেবে, 500 রান করে নেবে, বিচি ছিঁড়ে নেবে। হ্যাঁ, কত কিছু ছিঁড়ে নিচ্ছে ইন্ডিয়ার। কি বলবো বলো, এদের মানে যেন হাওয়ায় উড়ে বেড়ায়। এরা শুধু কনফিডেন্স দেখায়, পারে না কিচ্ছু করতে, আবার কনফিডেন্স দেখাবে। তোমরাই বলো, কোনোটা কথা হলো? বাংলাদেশ 400 রান করে নাকি রান ডিক্লেয়ার করে দেবে। ওরা জীবনে রান ডিক্লেয়ার ওয়ার্ডটা মানে মুখ দিয়ে উচ্চারণ করতে পেরেছে, কারণ ওদের সেই সৌভাগ্যই হয়নি যে রান ডিক্লেয়ার করে মানে করা, এই কথাটা ওরা মুখ দিয়ে বের করবে। আবার বড় বড় বাতেলা কি জসপ্রীত বুমরাকে লিটন কুমার দাস খেলাবে, বলে 400 রান করবে, লিটন দাস নাকি 200 করবে, কি নাজমাল হোসেন শান্ত নাকি করবে কত 200। এত বড় বড় বাতেলা মারে এরা, আর পারে না কিচ্ছু করতে, শুধু কলা 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 করতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে যেটা বলেছিলাম যে আজকের ভিডিওর শেষে এই সেকেন্ড টেস্ট ম্যাচ নিয়ে একটা ভবিষ্যৎবাণী আছে, যেটা আমি হাফ করেই দিলাম যে 100 রানে অল আউট হবে বাংলাদেশ। এবং তারপরের ভবিষ্যৎবাণী হলো ইন্ডিয়া সেই রান মানে বাংলাদেশ যতই রান করুক না কেন, খুব জোর হলে 15 থেকে 20 ওভারের মধ্যে সেই রান চেস করে দেবে এবং ইন্ডিয়া 2-0 কালকে সিরিজ জিতছে। এবং তোমাদেরকে আমি আগেই বলে দিলাম, ভিডিওটা আমি বানাচ্ছি 30শে সেপ্টেম্বর, ভিডিওটা পোস্ট করব কবে? 1 অক্টোবর। যেহেতু ভিডিওটা এডিট করতে, থাম্বনেল সেট করতে, টাইটেল সেট করতে টাইম লাগবে, সেই জন্যই এই টাইমটা নেওয়া, না হলে আমি আজকেই পোস্ট করে দিতাম। তো যাই হোক, যেই ভবিষ্যৎবাণীটা করে দিলাম সেটা যদি একবার মিলে যায়, পুরো আমার কথায় কথায় কাটায় কাটায় মিলে যায়, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু। তো যাই হোক, আজ এই অবধি বাংলাদেশিদের রোস্ট কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে যাও, এবং পরবর্তীকালে এরকম বাংলাদেশিদের ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে রেখে যাও। টাটা গাইজ, ভিডিওটা লাইক করে শেয়ার করে দিয়ে যাও। টাটা। কানপুরের ওয়েট পিচ দেখে রোহিত শর্মা আগে বোলিং নিল, ভাবছে হয়তো বা তাড়াতাড়ি বাংলাদেশকে অল আউট করে আজকে ব্যাটিংটা করে ফেলবে, কিন্তু বাংলাদেশ তো 400 আগে অল আউট হচ্ছে না ভাইয়া।